হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব খুব ভালো আছো। আমারও শরীরটা এখন একটু ভালো আছে, তাই অনেক দিন পর চলে এসেছি একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে সোমবার দিনের ভিডিও। আর সোমবার দিনের সকালে ওয়েদারটা কেমন ছিল, সকাল কেন সারাটা দিন ওয়েদারটা কেমন ছিল তোমরা সকলে আশা করি খুব ভালো করে জানো। তো এটা হচ্ছে আমাদের বিশালক্ষী মায়ের মন্দির। তো এই দেখো, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো মহেশ্বরপুর আমরা কোথায় যাচ্ছি। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি এদিন বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে। আর চারিদিক দেখে মনে হচ্ছে যেমন কুয়াশা তেমনি মেঘলা, কেউ যেন ঠিক বরফের একটা চাদর বিছিয়ে রেখেছে চারিদিকে। এইরকম ওয়েদারে আমরা দুজনে মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। একটু আর্জেন্সি ছিল, সেই জন্য আমাদের যেতেই হতো। তো মানে হাই রোডে এরকম অবস্থা আমাদের দুজনে যেতে খুব ভালো লাগে। হ্যাঁ, একটু প্রোটেকশনটা ভালো করে নিতে হয়, নাহলে তো জানোই হাই রোডে এরকম ওয়েদারে যদি তুমি বিনা প্রোটেকশনে যাও তো তোমার হাত পায়ের আর কোনো ব্যালেন্স থাকবে না। তোমরা দেখো চারিদিকটা তোমাদেরকে একটু ভিডিও করে আমি দেখানোর চেষ্টা করছি। জানি না কতটা ভালো এসছে ভিডিওটা, কতটা ভালো করতে পেরেছি। আর তোমরা দেখে বুঝতে পারছো না সে যে কীরকম অবস্থাটা ছিল ওই দিন হাই রোডে গাড়ি চালানো একটু ডিফিকাল্টি ব্যাপার, কিন্তু তবুও কিছু করার নেই, আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, যেতেই হতো। তো দেখো আমি শক্তিগড় ঢুকে গেছি। তোমরা কারা কারা শক্তিগড়ের ল্যাংচা খেতে ভালোবাসো আমাকে জানিয়ে দিও, পরের বার থেকে আমি তোমাদের শক্তিগড়ের ল্যাংচা পাঠিয়ে দেবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি প্রায় আমার বাড়ির কাছাকাছি চলে এসেছি। এই দেখো, দেখেছো? হ্যাঁ, একটা কথা বলে রাখি, পুরো রাস্তার ভিডিওটা করিনি, কারণ তোমরা এর আগে তো পুরো রাস্তাটা দেখে ফেলেছো অনেকবার, তো এতে তোমরাও বোর ফিল হবে। ওই জন্য আমি আর পুরো রাস্তার ভিডিওটা করিনি, একটুখানি করেছি। এই দেখো আমার বাড়ির কাছে এসে গেছি একবারেই। এই যে আমার বাড়ি, আমার প্রাণ, আমার সব কিছু। এটা আমার ভাই জি, সবাই চেনে। এটা আমার মা। আর কিছু হয়ে গেল অঙ্কটা ঢুকিয়ে রেখে দাও। কার পরিচয় আমাকে প্রচন্ড ভালোবাসে, আমি ওকে খুব ভালোবাসি। দুজনে এখন সব তারপরে চলে এলো আমার মায়ের হাতের গরম গরম 1 কাপ কফি। এই অবস্থায় 1 কাপ কফি, ব্যাপারটা যে জমে যায় বলো ঠান্ডা থেকে এলে। তো তারপরে চলে গেলাম বাপির একটু ছাদে ফটো তুলতে, ভিডিও করতে। তারপর দুপুরবেলা মা দিয়েছে গরম গরম ওঠা ভাত, আর তার সঙ্গে বেগুন ভাজা, আর তার সঙ্গে গরম গরম চিকেন। তোমার ব্যাপারটা কেমন লাগে বলো তো? ব্যাস খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়া, কোথায় না গন্তব্যে আসতে হবে, আমাদের ফেরার পালা। হ্যাঁ অবশ্যই এটা বলে রাখি, মেঘাচ্ছন্ন ছিল, তোমাদের বলেছিলাম। বৃষ্টি কিন্তু হয়েছিল দুপুরবেলায়, তখন আমরা বাড়িতে ছিলাম। তো বাড়িতে যখন ছিলাম তখন একটুখানি বৃষ্টি হয়ে গেল, তাই আমরা বৃষ্টিটা দেখে বৃষ্টিটা থামতেই বেরিয়ে পড়েছি। আবার ফিরতে হবে, ফেরার তারাও আছে। দেখো না চারিদিকটা দেখছো কীরকম অন্ধকার করে আসছে। আমাদের ভয়ও লাগছিল, কারণ আমরা তো কেউ রেইনকোট নিয়ে যাইনি। আর এরকম শীত, মানে অন্য সময় বৃষ্টি হলে ভিজলে কষ্ট হয় না, কিন্তু দেখবে শীতকালে বৃষ্টিতে ভিজলে খুব কষ্ট হয়। আর হাই রোডে বৃষ্টি মানাতে তাকে সামপাট ভিজতে হবে, তাছাড়া তো আর কিছু করার নেই। তোমরা তো ভালো করেই জানো। তো আর সূর্যি মামার সেদিন কোনো দেখাই মেলেনি কোথাও। সূর্যি মামা একটু উঁকি দিচ্ছে কি দেয়নি, আর কোথাও অন্ধকার ঘুটঘুটে। এই সূর্যি মামার সঙ্গে লুকোচুরি খেলতে খেলতে সাঁই করে আমাদের গাড়িও চলে এলো। আমরা প্রায় পৌঁছে গেছি। তো মহেশ্বরপুরের কাছাকাছি চলে এসেছি। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটু লাইক করবেন। সবাই ভালো থাকবে।